কি শিবের মেলা নাকি? লজ্জা করে না আপনাদের? লজ্জা করে না আপনাদের? কেন জালসা করেন? জালসা করে মসজিদ নির্মাণ করতে হবে এরকম একটা হাদিস আপনি বের করতে পারবেন? দেখি কোনো মায়ের বেটা আছে বের করে দেবো আমি। কে বললো জালসা করে আপনাকে মসজিদ নির্মাণ করতে হবে? যান জেনার আড্ডা খুলে রেখেছেন বাজারে, আপনার যুবতী মেয়ে একবারে লাইক মেয়ে বাজারে কি করে যেতে পারে? আপনি এত নির্লজ্জ, একবারে বেহায়া কেন আপনি? কাপুরুষের বাচ্চা, আপনার মেয়েকে সার ছেড়ে রেখেছেন নাকি আপনি? লজ্জা করেন আপনাকে? কে আপনাকে জালসা করতে বলেছে? হ্যান্ডেলে বসবে কেন? শুনুন, আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করবে, বলো তো জালসা করে কি লাভ করেছো? এগুলো যদি কোটি 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 জালসা করেন একটাও হেদায়েত হবে না, বরঞ্চ জেনার আকরা হবে, অনন্ত জেনা হবে। ভাইয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটে যেও না। আল্লাহ বললেন, তারপরে বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জেনার ব্যাপারে, যারা জেনা করে শাস্তির ব্যাপারে বলছেন, যদি বিবাহিতা পুরুষ হয় তাকে রজম করে দেওয়া হবে, তবে এটা রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে, দেশের ক্ষমতা লাগবে। তারপরে একজন যুবক আর একজন যুবতী যদি বাজে কর্ম করে, নোংরা কর্ম করে, এর মানে এই কর্মতে যদি লিপ্ত হয়ে যায় তবে তাকে 100 বেত্রাঘাত মারতে হবে। এর মানে না বেজির বলছেন তাকে 100 বেত্রাঘাত মারতে হবে। বন্ধু রে, আপনি কেন এত নির্লজ্জ কেন হয়েছেন? শয়তান দেখেন কেমন করে আপনাকে পাপে জড়িয়ে দিচ্ছে। শয়তান আপনাকে কেমন করে পাপে জড়িয়ে দিচ্ছে। একজন যুবক আর একজন যুবতী যখন এক জায়গাতে হচ্ছে, ওকে দেখে একটু মুচকি দেখে হাসছে, শয়তান বলছে দেখ 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 নারীটার হাসিটা কত ভালো লাগছে, দেখ রে যুবক, একে তোমাকে ফলো করতে হবে, এর পিছনে তোমাকে ছুটে যেতে হবে। এর মানে তোমাকে শয়তান নিয়ে যাচ্ছে। দেখো, শয়তান বলছে চলো তোমাকে যেতে হবে, এর সাথে পাপে লিপ্ত হতে হবে। আর শয়তান আপনাকে গিয়ে ফাঁদে ফেলে দিল। এবার আপনি বলুন যুবক রে, একমাত্র আপনাকে আমি আরো বলি, দেখেন কিছু শ্রেণীর হুজুর দেখেন, কিছু শ্রেণীর বক্তা দেখেন বাংলাদেশের এক হুজুর বলছেন, ওই বক্তা বক্তব্য দিতে বলছেন, কত অসভ্য কথা বলছেন, কত নোংরা মানের কথা বলছেন। দেখেন বন্ধুরে আমার, এরাই হলো ইহুদির দালাল, এরা হলো খ্রিস্টানদের দালাল। কি বলছে দেখেন, বলছে আমি চাই না বেহেশত, আমি ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। বন্ধুরে আমার, এই হুজুর কত নোংরা 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 কথা বলছে। আল্লাহ পাকের রাসূল বলছেন, দেখেন আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন দিনে 7 বার করে জান্নাত চাইছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আর হুজুর বলছে আমি জান্নাত চাই না। তাহলে একে ইহুদির দালাল বলবেন না খ্রিস্টানদের দালাল বলবেন, না তো কি বলবেন? তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা আজরনি মিনান নার, আল্লাহুম্মা আজরনি মিনান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 7 বার করে বলছেন, আল্লাহ তুমি আমাকে
জাহান্নাম থেকে বাঁচাও, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহকে কাঁদছে, আল্লাহর কাছে ভয় নিয়ে আল্লাহর কাছে কাঁদছেন। আর হুজুর বলছে আমি ভয় পাই না জাহান্নাম। হুজুরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরকম হুজুরকে দিয়ে আল্লাহ সাইজ করবেন। দেখেন যুবককে এবং করে পাপে জড়াচ্ছে। দেখেন আরো দেখেন হুজুর কি বলছেন, আরো হুজুর কি বলছেন দেখেন। ডিস্কো হুজুর, তার নাম হলো তাহিরি, কি বলছেন দেখেন। আল্লাহর ধন রাসূলকে দিয়ে, আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে। কেউ ফিরে না খাজা তোমার দরবারে খালি হাতে। অর্থটা বুঝে দেখেছেন কত শয়তান বাজে কত কথাগুলি লিখেছে। এর উপরে যদি কেউ আমল করে তাহলে একেবারে কাফের। তবে দেখেন কত শ্রেণীর হুজুর, তাহলে এদেরকে ইহুদার খ্রিস্টানের দালাল বলবেন না তো কি বলবেন ভাই? এবার চলেন আপনাকে আমি একটা একটা করে প্রমাণ দিচ্ছি ভাইয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ পাপের সাথে জড়িত, নিশ্চয় মানুষ পাপের সাথে জড়িয়ে গেছে। এর মানে কেমন করে জড়িয়ে যাচ্ছে, কেমন করে জড়িয়ে গেল বন্ধুরে আমার। কিছু শ্রেণীর পীর বেরিয়েছে, পীর একবারে দেখবেন আর মন্দিরে দেখবেন আর দরগাতে গিয়ে দেখবেন, ওখানে দেখবেন এরা কবরকে পূজা করে, এরা কবরের কাছে সাজদা করে। আর হিন্দু ধর্মের মানুষ দুর্গা সরস্বতী সাজিয়ে তার কাছে সাজদা করে। এর মানে একই বিষয়, এর মানে একই বিষয়। ওখানে গিয়ে নামাজ পড়ে, ওখানে গিয়ে কবরকে সাজদা করে। এরা দেখেন কত নিম্ন পর্যায়ের শয়তান। আল্লাহ বলছেন তাত্তাবিউনি খুতুওয়াতিশ শাইতান, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। বন্ধু আমার, ওই পীর বলছে তোমরা কবর কাছে যাও, মাথা নত করো। এক আমাদের পশ্চিম বাংলার পীর বলছেন, পশ্চিম বাংলার পীর বলছেন তোমরা কিসের মুরিদ হে, তোমরা কেমন মুরিদ হে, যেই পীরের কথাতে বিনা অনুমতিতে নফল সালাত হয় না। ওরে অসভ্যর বেটা, ওরে বর্বরতার বেটা, তোমাকে চ্যালেঞ্জ ছড়িয়ে গেলাম। তোমার যদি বুকের পাটা থাকে তুমি এসো এসো এসো, একটা শব্দ কোরআনের আয়াতের পীর বের করে দাও। আমি আব্দুর রহমান জগন্নাথপুরীর ছেলে বলে যাচ্ছি, আমি আর বক্তব্য রাখতে যাব না।